তমলুকের ছবি আপনাদের সামনে রাখবো। তমলুক জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসেও বিক্ষোভ, তালা বন্ধ করে বিক্ষোভ চাকরিচ্যুতদের একাংশের। জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায়কে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. যেই শিক্ষায় আমরা কি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, এই শিক্ষা নিয়ে আমরা যোগ্যরা স্কুলে পড়িয়েছি, আমাদের এই দাবি আমরা এখনই একটা মিছিলের ব্যবস্থা করব। দাবি একটাই রেখেছি, অযোগ্যদের লিস্ট আপনাদের এখান থেকেও প্রোভাইড করুন। কি আপনারা এখান থেকেও প্রোভাইড। তমলুকেও চাকরিহারাদের একাংশ তারা বিক্ষোভ দেখিয়েছেন, যে ছবি আপনাদের সামনে রেখেছি। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, একেবারে পলাশ রায় যিনি জেলা বিদ্যালয় পরিদর্শক, তাকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা, ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? একদম সেই বিক্ষোভ কিন্তু এখনো চলছে দেবস্মিতা, এবং তোমাকে জানিয়ে রাখি যে সম্প্রতি সুপ্রিম কোর্টের আদেশে যে সমস্ত এসএসসি চাকরিহারারা হয়েছেন তাদের একাংশই কিন্তু আজকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের অফিসের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখান, এবং যেই মুহূর্তে জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় তিনি কিন্তু আসেন, তাকেও ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ চলছে। এবং যারা বিক্ষোভরত রয়েছেন তাদের যেটা দাবি যে অবিলম্বে তাদেরকে পুরনো কাজে তাদেরকে বহাল করতে হবে, এবং যেভাবে বেতন বন্ধ হয়ে গেছে সেই বেতন বন্ধ রাখা চলবে না, বেতন অবিলম্বে চালু করতে হবে। এছাড়াও স্কুলে যে শিক্ষকরা না যেতে পারার জন্য প্রধান শিক্ষকদের উপরে বা অন্যান্য শিক্ষকদের উপরে যেভাবে বাড়তি দায়িত্ব বা বোঝা চেপে গিয়েছে সেটা থেকে লাঘব করতে হবে, এবং যে অরিজিনাল ওএমআর সিট সেই ওএমআর সিটগুলো কিন্তু তাদেরকে দিতে হবে। এই মূলত কয়েকটি দাবি নিয়েই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে তমলুকের যে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে রয়েছেন। যদিও পলাশ রায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এই যে জেলা বিদ্যালয় পরিদর্শকের যে অফিস, সেই অফিসে কিন্তু গেটে তালা চাবি লাগিয়ে কিন্তু এখনো বিক্ষোভ চলছে। ধন্যবাদ বিটন। আর এই মুহূর্তে মেদিনীপুর ডিআই অফিসের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে চাকরিহারারা তারা ডিআই অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। যেরকম পূর্ব ঘোষিত কর্মসূচির কথা বলা হয়েছিল এবং বেলা 12টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, তার আগেই দেখা যাচ্ছে যে মেদিনীপুরে ডিআই অফিসে তালা লাগালেন চাকরিহারা শিক্ষকদের একাংশ, এবং অফিসে ঢুকতে না পেরে বাইরেই আটকে রইলেন ডিআই। আমরা আবার রিমাইন্ডার দেবো এবং ফলো করবো, কি করে বেতন করবো সেই অ্যাপ্লিকেশন দিচ্ছি। আমরা কি ওই পানির জলে ভেসেছি নাকি, কি ব্যাপারটা কি?